আপনি কি কখনো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলেছেন অথবা এমন ভিডিও দেখেছেন যেখানে বলা হয় সেই জিমেল 100% সেভ? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুললে আসলে ইউটিউব হ্যাশট্যাগ দেয় কিনা গুগল পলিসি অনুযায়ী। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, আপনি কি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলেছেন অথবা কোনো ভিডিওতে কি দেখেছেন সেই জিমেলটি 100% সেভ, অথবা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুললে ইউটিউব হ্যাশট্যাগ দেয় কিনা গুগল পলিসি অনুযায়ী? তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন এই সমস্ত কোনো বিষয় কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা সবার প্রথমে জানবো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুললে স্ট্রাইক দেয় কিনা। তা আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। দেখুন, প্রথমে ক্লিয়ার করে বলি, শুধু আনলিমিটেড জিমেল খোলার কারণে ইউটিউব সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না, কিন্তু সমস্যা আছে তখন যখন আপনি এই জিমেলগুলো দিয়ে গুগল এর নিয়ম বাইপাস করার চেষ্টা করবেন। দেখুন, এখানে আমাদেরকে কিন্তু সরাসরি বলা হয়েছে শুধু আনলিমিটেড জিমেল খোলার কারণে ইউটিউব সরাসরি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না। অর্থাৎ আমরা যখন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টগুলো খুলি তখন কিন্তু আমাদেরকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় ইউটিউবে। আর যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটু পরে যে কীরকম আমাদেরকে ভিডিও রিমুভ করা হয়েছে কিংবা স্ট্রাইক দেওয়া হয়েছে। তো শুধু আপনি যদি আনলিমিটেড জিমেল খুলেন সে কারণে কিন্তু আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয় না। কখন স্ট্রাইক দেওয়া হয়? যখন আমরা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি। এখানে দেখুন, কিন্তু সমস্যা আছে তখন যখন আপনি এই জিমেলগুলো দিয়ে গুগলের নিয়ম বাইপাস করার চেষ্টা করবেন। অর্থাৎ গুগলের কিছু কিন্তু নিয়ম থাকে, আপনি যখন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে সেই গুগলের নিয়মগুলো আপনি ভঙ্গ করবেন তখনই কিন্তু আপনাকে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো এখানে আরও একটি বিষয় দেখুন, যেমন 1 নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলা, ভেরিফিকেশন অ্যাভয়েড করা, অথবা এই জিমেল দিয়ে স্প্যাম, ফেক অ্যাকাউন্ট বা ভুল কাজে ব্যবহার করা। এই কাজগুলো গুগলের টার্মস অফ সার্ভিস ভঙ্গ করে, আর তখনই ভিডিও রিমুভ, ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক তৈরি হয়। আপনি যদি এখানে আরও একটি বিষয় লক্ষ্য করুন, আমি যদি আপনাদেরকে আরেকটি ছবি দেখাই, এই যে আপনি যদি এখানে দেখুন, আমাদের দেখুন ইউটিউব থেকে কিন্তু আমাদের ভিডিওকে রিমুভ করা হয়েছে। আপনি যদি এখানে লক্ষ্য করুন, আমার এখানে 3টি ভিডিও কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ভিডিও রিমুভ করা হয়েছে। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য কিন্তু এখন আমি এটি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো দেখুন, এখানে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট, এরপরে ইউটিউব রিমুভ ইউর ইউটিউব শর্টস হ্যাজ বিন রিমুভ। এখানে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হয়েছে। কেন করা হয়েছে? আমি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে সেটি তাদের গুগলের যে নিয়ম রয়েছে সেটি আমি ভঙ্গ করেছি। তো সেজন্য এখানে বলা হয়েছে গুগলের কয়েকটি নিয়ম থাকে, অর্থাৎ জিমেল খোলারও কিন্তু কয়েকটি নিয়ম থাকে। তো এখানে দেওয়া হচ্ছে প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে 1 নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলা। আমরা একটি নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলার চেষ্টা করি, অর্থাৎ আনলিমিটেড জিমেল খোলার চেষ্টা করি একটি নাম্বার দিয়ে। তো এটি কিন্তু গুগলের মধ্যে কোনো নিয়ম নেই, অর্থাৎ গুগলের মধ্যে নিয়ম রয়েছে আপনি একটি নাম্বার দিয়ে 5টি জিমেল কিন্তু আপনি সরাসরি খুলতে পারবেন, কিন্তু আপনি 1 নাম্বার দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড জিমেল খুলতে পারবেন না। এটি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক পর্যন্ত হতে পারে। 2 নম্বর যেটি রয়েছে ভেরিফিকেশন অ্যাভয়েড করা। দেখুন, আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলি, জিমেল অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই সেটি ভেরিফিকেশন করতে হয়। আমরা ভেরিফিকেশন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো আমরা যদি এটিকে অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাভয়েড করার কারণেও কিন্তু এটি ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক হতে পারে। তো 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে এই জিমেল দিয়ে স্প্যাম। আমরা যখন এই জিমেল দিয়ে স্প্যাম করি, যে বিভিন্ন জিমেলের মাধ্যমে যে স্প্যামগুলো আমরা করি সেটির মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলে ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক পর্যন্ত হতে পারে। এরপরে রয়েছে ফেক অ্যাকাউন্ট বা ভুল কাজে ব্যবহার করা। আমরা অনেকে ফেক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলি ফেক জিমেল কিন্তু আমরা অ্যাকাউন্ট করে থাকি, এবং বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা এই জিমেলগুলো ইউজ করে থাকি। সেক্ষেত্রেও কিন্তু এটি গুগলে কিন্তু নিয়মের বাইরে পড়ে, সেই জন্য এটি আমাদেরকে কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ার কারণে আমাদেরকে কিন্তু চ্যানেল ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক পর্যন্ত দিতে পারে। এবং এখানে দেখুন বলা হয়েছে 1 নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলা, ভেরিফিকেশন অ্যাভয়েড করা, অথবা এই জিমেল দিয়ে স্প্যাম, ফেক অ্যাকাউন্ট বা ভুল কাজে ব্যবহার করা। এই কাজগুলো গুগলের টার্মস অফ সার্ভিস ভঙ্গ করে, অর্থাৎ গুগলের যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু তারা ভঙ্গ করে, আর তখনই ভিডিও রিমুভ, ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক তৈরি হয়। তো এখানে একটি কথা আমাদেরকে ক্লিয়ারভাবে যেটি আমরা রয়েছি, এখানে প্রথম কথা হচ্ছে শুধু আনলিমিটেড জিমেল খোলার কারণে কিন্তু ইউটিউব সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না।
অর্থাৎ শুধুমাত্র আনলিমিটেড জিমেল খুললে কিন্তু ইউটিউব আমাদেরকে কিন্তু স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না। স্ট্রাইক তখনই দেয় যখন আমরা সেই গুগলের জিমেলের নিয়মগুলো কিন্তু আমরা ভঙ্গ করব। আর কোনগুলো ভঙ্গ করব সেটিও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। 1 নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলা যাবে না, ভেরিফিকেশন অ্যাভয়েড করা, এরপরে জিমেল দিয়ে স্প্যাম, ফেক অ্যাকাউন্ট বা ভুল কাজে ব্যবহার করা, এই কাজগুলো হচ্ছে গুগলের টার্মস অফ কন্ডিশন ভঙ্গ করে, যার জন্য হচ্ছে তখনই ভিডিওগুলো রিমুভ করে দেয়। তো আমি এখন যদি আমি আপনাদেরকে আমার জিমেল অ্যাপ্লিকেশনে যদি আমি আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাই, এটা হচ্ছে আমার জিমেল অ্যাপ্লিকেশন। তো দেখুন এখানে যদি আমি এখানে লোগোতে ক্লিক করি, এই যে আমি কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে খুলে নিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা আমি যখন এই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টগুলো খুলেছি, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কখন? আমি যখন তাদের যে নিয়ম রয়েছে, গুগলের যে নিয়মগুলো রয়েছে, সেগুলো আমি ভঙ্গ করলে কিন্তু আমার চ্যানেলে ওয়ার্নিং বা রিমুভ করে দিতে পারে। এরপরে এই যে দেখুন আমার একটি ভিডিও, যেমন আমি এই ভিডিওটা দেখাই, এই ভিডিওটা আমার রিমুভ করা হয়েছে। এই যে নাম্বার ছাড়া জিমেল আইডি কীভাবে করবো, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট উইদাউট ফোন নাম্বার, এটি কিন্তু আমাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও কয়েকগুলো ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে। অর্থাৎ আমি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু আমি মেনে কাজ করে নিই, যার জন্য কিন্তু তারা আমার ভিডিওটিকে রিমুভ করে দিয়েছে। এবং কি আপনাদের মনিটাইজেশন যদি অন করা থাকে, সেটি সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। এখন আপনি কিভাবে সেফভাবে আপনার জিমেল খুলবেন, কিভাবে আপনি সেফভাবে আপনার আনলিমিটেড জিমেলকে আপনি রক্ষা করবেন, তো সেটিও আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি কি আনলিমিটেড জিমেল খুললে সেটি কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় কিনা, সেটিও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। এবং কেন আপনার চ্যানেলের ভিডিওকে ওয়ার্নিং বা চ্যানেল রিস্ক থাকে, সেটিও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন চলুন সেফ জোন কী করলে সমস্যা হবে না, আপনি আনলিমিটেড জিমেল খোলার পরে কী করলে আপনার সমস্যা হবে না। দেখুন আপনি যদি শুধু এডুকেশনাল পারপোজে এই টপিক নিয়ে ভিডিও বানান, গুগল পলিসি এক্সপ্লেইন করেন এবং কাউকে ভায়োলেশন করতে উৎসাহ না দেন, তাহলে সাধারণত কোনো স্ট্রাইক হয় না। দেখুন এখানে কিন্তু একটি বুঝার বিষয় রয়েছে, সেফ জোন কী করলে সমস্যা। আপনি যখন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তো কী করলে আপনার সেই জিমেলেও কোনো সমস্যা হবে না। সর্বপ্রথম যেটি রয়েছে, আপনি শুধু এডুকেশনাল পারপোজ এই টপিক নিয়ে ভিডিও বানান। আপনি যদি কোনো তথ্য, অর্থাৎ কাউকে উৎসাহ দিচ্ছেন, শেখার জন্য উৎসাহ দিচ্ছেন, যে ভালো কাজ করার জন্য কীভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলে, এরকম এডুকেশনাল পারপোজে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু ওয়ার্নিং আসবে না, কোনো রিমুভ হবে না, আপনি সুন্দরভাবে ভিডিওটা চালাতে পারবেন। এরপরে দেখুন গুগল পলিসি এক্সপ্লেইন করেন। গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তাদের যে নিয়ম রয়েছে, সেগুলো যদি আপনি এক্সপ্লেন করেন, ভিডিওর মাধ্যমে যদি এক্সপ্লেন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে কোনো ওয়ার্নিং বা স্ট্রাইক কোনো কিছুই আসবে না। এরপরে এবং কাউকে ভায়োলেশন করতে উৎসাহ না দেন। অর্থাৎ আমরা যখন ভিডিও তৈরি করি, যেমন আমি যদি এখন একটা ভিডিও আপলোড করি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবো, তো এটা কিন্তু আমি যেহেতু এখানে গুগলের মধ্যে পড়ে না, আমি মানুষকে উৎসাহ করছি কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে এটা যেহেতু নিয়মের বাইরে, স্বাভাবিক তারা এটাকে ওয়ার্নিং বা ডিলিট করে দিতে পারে। তো এরকম ভায়োলেশন করতে কাউকে উৎসাহিত করা যাবে না, তাহলে সাধারণত কোনো স্ট্রাইক হয় না। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন, এডুকেশনাল পারপোজ হোক অথবা এই টপিক নিয়ে ভিডিও বানান, অথবা গুগল পলিসি এক্সপ্লেইন করেন, এই সমস্ত ভিডিও যদি আপনি করেন অথবা কাউকে ভায়োলেশন করতে উৎসাহ না দেন, সেক্ষেত্রে এই সমস্ত ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না। তো আমরা এখান থেকে সরাসরি একটি বিষয় আমরা কিন্তু সহজে বুঝতে পেরেছি, যে শুধুমাত্র আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুললে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু স্ট্রাইক দেয় না। স্ট্রাইক তখনই দেয় যখন আমরা গুগলের জিমেলের যে নিয়ম, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো যদি আমরা ভঙ্গ করি, ভায়োলেশন করি, সেক্ষেত্রেই কিন্তু আমাদেরকে চ্যানেলে স্ট্রাইক দেয়। আশা করি আপনাদেরকে সহজভাবে আমি বুঝাতে পেরেছি। তো ইউটিউব এবং জিমেলের লাস্ট আপডেট যদি আপনারা জানতে চান, অথবা টেক বিষয়ে যে কোনো ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।